নির্বাচনের আগেই আনসার বাহিনীর জন্য সাশ্রয়ী দামে 17,000 শটগান কেনার অনুমোদন দিয়েছে সরকার। এছাড়াও নির্বাচনের সময় শুধুমাত্র ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সরকার ঘোষণা অনুযায়ী আসছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, যে নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রতি কেন্দ্রে দায়িত্ব পালনের কথা রয়েছে অন্তত 13 জন আনসার সদস্যের। এমন বাস্তবতায় পুরানো অস্ত্রের পরিবর্তে বাহিনীটির জন্য নতুন 17,000 শটগান কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। প্রায় 17,000 শটগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা ইসে হচ্ছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। এটা আনসারের থেকে নির্বাচনের ব্যাপার না, শটগানের ব্যাপারটা তো আনসাররা তো শটগান নিয়ে মানে এটা আমরা করা হচ্ছে ওদের অনেক দিন যা ওদের দেওয়া হয় নাই, ওদের বিষয় যে আর যেই দামে কিনছে এই দামে আগেও এটা এরকম ডিফিকাল্ট ছিল। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনা থেকে সরে এসেছে সরকার। এখন শুধুমাত্র ঝুঁকিপূর্ণ এলাকার জন্য এসব ডিভাইস কেনার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, এ ব্যাপারে পর্যালোচনা চলছে। বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়। সেটা বডি ক্যামটা আসবে হয়তো, এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো না, এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটার অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে এগুলো দেবে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আরও জানান, বাজার স্থিতিশীল রাখতে রোজার আগেই চাল ও গম আনা হবে। পাশাপাশি ইউনিসেফের মাধ্যমে টিকা, সাতক্ষীরাতে সারের গুদাম ও IOM এর অর্থায়নে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এইটা আমি টাকাটা এখন বলবো না, যেহেতু আমরা একটা বলছি। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।